আরে ভাই বলো কি হয়েছে? ওটো ওটো ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভাই আমার সব শেষ হয়ে আচ্ছা, গেছে ওটা, ভাই, ওটা, ওটা। আমার আর কিচ্ছু নেই ভাই, আমার সব সাইডে শেষ। এসো, রাস্তার উপর তো, একটু সাইডে এসো, সাইডে এসো, কথা বলি। আচ্ছা, এটা আমি পরে নিচ্ছি। হ্যাঁ, কি হয়েছে তোমার ভাই? কি হয়েছে আমার সাথে একটু বলো তো, আমি একটু শুনি। ভাই আমি ভাই ভীষণ গরিব মানুষ ভাই, আমার এই 1,000 টাকার পুঁজির ব্যবসা করি ভাই। তো তোমার বাসা কোথায় ভাই? ভাই আমার বাসা ওই যে বস্তিতে ভাই, আমি বস্তিতে এই থাকি। সাইডের বস্তিতে? ও, হ্যাঁ ভাই। তা কি হয়েছে একটু খুলে বলো, বুঝি বিষয়টা কি হয়েছে একটু শুনি। ভাই আমি সারাদিনে ভাই 200-300 টাকা বেচাকেনা করি ভাই। আচ্ছা একটু আগে একজন আসছিল, আসার পরে ভাই আমার কাছ থেকে মাল নিয়েছে, আচ্ছা আচ্ছা। নেওয়ার পরে আমার একটা 500 টাকার নোট ধরাই দিয়েছে ভাই, বুঝতে পেরেছেন তো দেখি টাকাটা দেখি। ভাই? 500 টাকার নোট দেওয়ার পরে ভাই আমি বাকি টাকা দিছি, দেওয়ার পরে সেই লোকটা চলে গেছে। তো এখন কি হয়েছে এখন টাকা? আমি এই যে টাকাটা নিয়ে ফার্মেসি গেছিলাম আমার মার বাচ্চার জন্য ওষুধ আনতে, আচ্ছা গিয়ে ভাই ওইখানে ওষুধ নেওয়ার পরে ভাই বলতেছে কি এই টাকাটা জাল টাকা ভাই, এই টাকা। এই টাকা তো আমি ভালোভাবে দেখছি, বুঝলে? এই টাকা তো আসলেই জাল। এই টাকা তুমি নিছো, তা দেখে শুনে নিবা না? ভাই আমি তো গরিব মানুষ ভাই, ও তো বুঝেনি ভাই টাকা পয়সা সম্পর্কে, কেন কিন্তু পড়ালেখা জানো না? টাকা কিভাবে চিন্তা এগুলো জানো না? না ভাই আমি পড়ালেখা জানিনি ভাই, আমি মূর্খ মানুষ ভাই, আমি এই যে এই বড় ভাই এদিকে আসেন, এদিকে আসেন। এদিকে আসেন, এদিকে আসেন, চলে এদিকে আসেন। এখন বলেন ভাই, আমার মা বলেন ভাই, আমার কি হয়েছে? বাচ্চার জন্য ওষুধ নিতে পারিনি। এই ভাই মনে করেন যে হলো আপনার এইসব দেখা কেনা করে খায়। হ্যাঁ, এখন কোন জানুয়ারের বাচ্চা মনে করেন এই তার কাছ থেকে 150 টাকার মাল নেই, 500 টাকার নোট দিয়ে দেখেন, এটা তো জাল টাকা, তাই না? হ্যাঁ ভাই? এটা জাল টাকা, জাল নাই? হ্যাঁ এটা জাল। এখন বলেন ভাই, আমি আমার মা আমার বাচ্চার জন্য কিভাবে ওষুধ আচ্ছা নেবো ভাই, আচ্ছা। বলেন? দেখতেছি দেখতেছি। এখন এই টাকা যদি তুমি কাছে রাখো, তোমার তো পুলিশই ধরবে। এখন ভাই আমি কি তাই এই করবো? টাকা আমি আমার ফেলাই কাছে- দিচ্ছি, বুঝলে? রেখে লাভ নেই, ফেলাই দিলাম। এই ভাই কি করলেন না, আমার টাকাটা ফেলাই দিলেন ভাই। আচ্ছা তুমি শান্ত হও, শান্ত হও, দেখতেছি আমি। ভাই, আমার টাকাটা- কাছে রাখলে তো তোমার হলো পুলিশই ধরবে। তুমি কান্নাকাটি করি না, আমি ভাই, দেখতেছি ভাই, আমি ভাই বললাম এখন তো। আমি ওষুধ কিনবো আচ্ছা। কি দিয়ে, আমার সংসার চলবে কি দিয়ে ভাই? আচ্ছা, আপনি তুমি জাল শান্ত টাকা তো হও। ভাই আপনি ফেলাই দিলেন কেন আচ্ছা, ভাই? তুমি ওই লোক শান্ত যদি হও। আসে আমি ওই লোকের কাছ থেকে ভাই ও ঘুরাই লোক নিতাম ভাই। ও লোক আসার হলে কি তোমার এই টাকা দেয় যেত? এখন কি তুমি এই যে করলেন? একটা গরিব অসহায় মানুষ, সে তো চোখে দেখতে পাচ্ছে। কত বড় কুলাঙ্গার হলে ওই টাকা তোমার দেয় সে? তুমি কি পাগল? শেয়ার আসে এই জায়গায়? ভাই। ও তো তোমার মতন মানুষ খুঁজ দিচ্ছে ওই টাকা পড়াই দেওয়ার জন্য। তুমি কান্নাকাটি হ্যাঁ, করি না? আমি দেখতেছি তোমার জন্য কি করা যায়। আমিও ভাই যে বড় ঘরের সন্তান তা না, আমার দেখে হয়তো তুমি বুঝতে পারতে চাও। আমি ওই লোকের ভাড়ায় লিভারি করে খাই। ভাই। আজকে বিকালে গেলাম কাজে, বেশি টাকা কামাই করতে পারিনি, তোরে 400 টাকা কামাই করছি ভাই। এটা আমার রক্ত ঘামানো টাকা, ঠিক আছে? তুমি যে কথা বলি চাও যে তোমার মার জন্য ওষুধ কিনবা, বাচ্চার জন্য ওষুধ কিনবা, তা মনে করো আমার সংসার ভালোভাবে চলে, আল্লাহর রহমতে, আল্লাহ দয়া আছে, আমার সংসার চলে। তো একদিনে 400 টাকা আমি যদি তোমার দিয়ে দিই ভাই, আমার আহামরি ক্ষতি হবে না। তো তুমি এই 400 টাকা রাখো, আর এই মার জন্য বলো আর ছেলের জন্য বলো ওষুধ পানি নিজে, আর যদি টাকা বাঁচে তাহলে একটু তাদের জন্য খাবার ফল ফলাদি যদি হয় তাহলে নিজেই কেন। আর ভাই। শোনো আমি কি বলি, পরবর্তীতে যখন ব্যবসা করবা, ব্যবসা তো তুমি ধরে চললে তো আস্তে আস্তে বড় করার ইচ্ছা আছে। সেই ক্ষেত্রে তুমি পরবর্তীতে যখন কোনো টাকা পয়সা নিবা, তখন সেই টাকা পয়সাটা দেখি শুনি নেবা, যে সে টাকাটা তুমি যদি না বোঝো, পাশের তার একজনের ডেকে সেই টাকাটা দেখাবা, দেখাই তারপরে টাকা পয়সা নিবা। আর ভাই মনে করে ভাই যদি তুমি টাকাটা বাজে নষ্ট করি না জন ভাই, আমি তোমার ছোট ভাই হিসাবে বলতেছি যে টাকাটা বাজে নষ্ট করি না, এটা যদি বাচ্চা মার জন্য ওষুধই কিনো ভাই, কারণ এটাও আমার মনে করো রক্ত ঘাম করা টাকা, ঠিক আছে? না ভাই এই টাকা দিয়ে ভাই আমি আমার মা আর আমার সন্তানের জন্য ভাই ওষুধ কিনবো। ঠিক আছে ভাই। ভাই আপনি জানেন এই সমাজে ভাই গরিব অসহায়ের কোনো দাম নেই ভাই, তোমার সবাই মতন টাকায় এই রাস্তা দিয়ে তো দেখলে কত গাড়ি গেল, কত ট্রাক গেল, কত প্রাইভেট গেল, কেউ কিন্তু দাঁড়ায়নি। আর আমি 30 টাকা দিচ্ছি, আমার ইজিবে চলেনি টাকা। ভাই আল্লাহ আপনাকে ভাই ভালো করবে ভাই, আপনারা ইজি বাইকের ড্রাইভার তাই তোমার পাশে এসে দাঁড়াইছে। আপনারা আমার যে উপকার করলেন চাচা আমি জীবনে আচ্ছা ভুলবো ভাই, না। কান্নাকাটি করি না। যেটা দিয়েছে আল্লাহ তো একটা ওইটা হেলা নিয়ে করতেছে, চলে আল্লাহ একটা ব্যবস্থা করতেছে। আর কান্নাকাটি করি না, নিজেকে শান্ত করো আর প্রতিজ্ঞা করো নেক্সট টাইম বড় টাকা নিলে অবশ্যই দেখি শুনি নেবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনাদের অনেক আমার অনেক বাপ মার ধন্যবাদ। জন্য দোয়া করে, আমিও আল্লাহর কাছে দোয়া করি আচ্ছা তোমার ভাই বাপ মা আমার ভালো মা আর থাকুক। আমার সন্তানের জন্য দোয়া করুন, ঠিক আরে আছে ভাই? বাচ্চার মার দিকে খবরদার তাহলে আমরা খেয়াল যাই, রাখো। আমি আর 200 টাকা কামাই করতে পারি কি দেখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই। তাহলে বাসায় যাও, অনেক রাত হয়েছে বুঝতে পারছো, অনেকক্ষণ মন খারাপ করে এখানে বসে রয়েছো, তাহলে বাসায় যাও আস্তে আস্তে। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই, তাহলে যাও। হ্যাঁ, বাচ্চার প্রতি খেয়াল রেখো, খবরদার।